মানে ইতিহাসেরও পূর্বে প্রায় 23,000 বছরের পূর্বে দেখেন এটা হচ্ছে 23,000 পূর্বের ইতিহাস। যেখানে নিচে ইংলিশটা, ঠিক আছে, উপরে আরবিটা। 23,000 বছর আগে। এই যে রিভার নাইল, ঠিক আছে, রিভার নাইল এখানে আসে। তাকে পুরোপুরি দেখে যে এটা হলো মিশরের ম্যাপ, ঠিক আছে। মিশরের মেন ম্যাপটা মিশরের দুইটা সাগর, একটা হলো ভূমধ্য সাগর আর একটা লোহিত সাগর, ঠিক আছে। এই লোহিত সাগর আর ভূমধ্য সাগরের মাঝখানে একটা উপদ্বীপ আছে, এর নাম হলো সিনাই উপদ্বীপ। সিনাই উপদ্বীপে এখানে হলো তুর পাহাড়, বুঝতে পারছেন। আর এখানে দুইটা উপসাগর হয়েছে, এটা আকাবা উপসাগর, এটা হলো সুয়েজ উপসাগর। এই সুয়েজ উপসাগর থেকে এই সাগর পর্যন্ত একটা খাল আছে, এর নাম হলো সুয়েজ খাল, বুঝতে পারছেন। আর এটা হলো নীল নদ একদম আফ্রিকা মহাদেশের 9টা দেশ মিলে একদম আপনার ভিক্টোরিয়া জলপ্রপাত থেকে শুরু হয়েছে, পরে সুদানের পরে মিশরে ঢুকছে। এখান থেকে নীল নদীর আসল সৌন্দর্য এখানে আসওয়ান আর লুক্সর, এই দুইটা সিটিতেই মিশরের সবচেয়ে প্রাচীন সভ্যতা, ঠিক আছে। বলা হয় যে পৃথিবীর যত মানে প্রত্নতাত্ত্বিক সম্পদ আছে সবচেয়ে তার 3 ভাগের 1 ভাগই আছে এই দুইটা জেলায়, এই জায়গাতে, এবং অরক্ষিত, মানে ধ্বংস হয় না। হ্যাঁ, আর অন্য ইরাকে আছে, চায়নাতে আছে, বিভিন্ন দেশে আছে, এগুলো সব ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয় না, এখনো আবিষ্কার হচ্ছে। আপনি বলছি এই দুইটা রাষ্ট্রে এগুলো অক্ষত আছে, আর এগুলো সব আমরা আছি এখন এখানে কায়রোতে। এটা হলো কায়রো, হচ্ছে মিশরের কায়রোতে। এই কায়রো থেকে নীল নদীটা দুইটা ভাগে ভাগ হয়েছে, দুইটা শাখা হয়েছে। এই জায়গাটার নাম হলো বদ্বীপ। বাংলাদেশের মতো এখানে দেখেন অনেক নদী নালা আছে, কিন্তু এগুলো শাখা, নীল নদীরই শাখা এগুলো। এই জন্য এগুলি কৃষি প্রধান জায়গা, আর বাকিটা সবটাই মরুভূমির মাঝখানে একটা ড্রেনের মতো রিভার নাইলটা, বুঝতে পারছেন। এই নদী না থাকলে এই মিশরে কোনো মানুষ বসবাস করার মতো উপযুক্ত ছিল না। নদীর দুই পারে মানুষ, এই জায়গাগুলো যে দেখতেছেন গ্রিন, এখানে মানুষ বসবাস করে, গাছগাছালি আছে, ফসল আছে। আর বাকি দেশ সাহারা মরুভূমি। চারপাশে যা আছে এগুলো সব মরুভূমি, বুঝছেন। এই যে লোকেশনটা দেখেন, তাদের মেডিটেরিয়ান সি, এটা রেড সি, দুইটা সাগর। এটা হলো সিনাই, ঠিক আছে, আর এটা হলো মিশর। এটাকে বলা হয় পূর্ব পার, এটা হলো পশ্চিম পার, ঠিক আছে। পূর্ব দিক থেকে সূর্য উঠতো আর পশ্চিম দিকে সূর্য নামতো। এই জন্য দেখবেন পিরামিড আমরা আজকে দেখে আসলাম পশ্চিম পারে, নদীর পশ্চিম পারে, কেননা ওরা মনে করতো জীবনের উৎস পূর্ব দিক থেকে। এই জন্য ওদের ঘর বাড়ি বাজার টাজার সব নদীর পূর্ব পারে, আর ওদের পিরামিড আর গুহা নদী মানে জীবনের মৃত্যুর পরে সব রাখতে পশ্চিম পারে। এই হলো তাদের বিশ্বাস, ঠিক আছে। এর সাথে আস্তে আস্তে ওদের ধর্মের সাথে আর ধার্মিকতা হয়েছে। আচ্ছা, আবার আমরা নেক্সটে যাচ্ছি। এরপরে হলো বাড়ি ঘর কীভাবে করবে মানুষ, ঠিক আছে। তখন তো মানুষ কী করছে, বাড়ি ঘর করতে পারে না, এই শিখছে বাড়ি পাথরের সভ্যতা ছিল, পাথরের কাটে পাথরের এই যে তাদের সভ্যতা, তারপরে কীভাবে ঘর করতে হবে, ঠিক আছে, এগুলো শিখবে। ইতিহাস শুরু হইল, মানুষের জীবন শুরু হইল। এগুলো কিন্তু নবীদের ছাড়াই ওরা নিজেরা আবিষ্কার করেছে। নবীরা এসে এদেরকে আরো উন্নত করছে। পাশে তো শুনি গুহার ভাবিরা যারা দেখেন, ওই যে দেখেন পাটা, শিল পাটা দেখছেন এই কোনায়, তখনকার যুগে এই পাথরের সভ্যতা মানুষ এগুলো শিখছে। এগ্রিকালচার শুরু সব এখানে লেখা আছে, ছবিটা নিয়ে যায় কোনো সমস্যা নেই, লেখা আছে এগ্রিকালচার। দেখেন এখানে দেখেন আগের মানুষ এখানে কিভাবে পানি খেত। এই যে আগে প্রাচীন সভ্যতা কিভাবে তারা মেনটেন করতো। এখন দেখেন পিরামিড কীভাবে ওরা বানাইছে। পিরামিডটা মেন ছিল এরকম, ঠিক আছে। স্ফিংসটা এখানে ছিল, আবুল হোলটা, যেখানে আবুল হোলটা ছিল নদীর পাড়ে, ঠিক আছে। আর এটা হলো কারনাক টেম্পল, লুকজোর, এটা ওই যে এখানে এটা নীলনদ, এই জাস্ট এখানে দেখে। এখান থেকে তাদের ফেরাউনিক যুগ শুরু হয়েছে, ডাইনেস্টিক পিরিয়ড শুরু হয়েছে, মানে রাজতন্ত্র শুরু হয়েছে, যে এই পরিবার, ঠিক আছে, এভাবে শুরু হয়েছে।
তারপরে খাবার দাবার, তারপরে আমরা যখন খাবার কীভাবে খাদ্যের ভিতরে ওদের উন্নতি আসছে। ব্রেড মেইন খাবার ছিল হলো ওদের খুবস বা ব্রেড, রুটি। দেখেন এখানে রুটিও পর্যন্ত আছে, রুটি আছে, এই রুটিগুলো কীভাবে রুটি বানাইতে প্রথম। আচ্ছা, এগুলো কি রিয়েল গুলো না মানে কি আসলে সেগুলো মমি থেকে পাওয়া? মানে ওই রিয়েলগুলোকেই ওরা পরে বানাইছে, ঠিক আছে? এইসব বানানো কিছু কিছু আছে রিয়েল, এগুলো লেখা আছে, যেটা রিয়েল এগুলো লেখা আছে, ঠিক আছে? কীভাবে ওই যে ওরা মশলা বাড়তো, ঠিক আছে? মহিলাদের কাজ করতো, ছেলেরা কাজ করতো, সব এখানে দেওয়া আছে। এই যে দেখেন আগের মিশরেরা আগেকার কীভাবে কাজ করতো, মহিলারা হাঁটু গিরে তারপর হচ্ছে মশলা বাটতো, যেমন বাংলাদেশিরা বসে বাটতো, এটা তাই না। ওই যে কিছু শিল্পাটার পিছনে থোড়া পাথর রেখেও তারা কাজ করতো। ব্রেডের পরে যান, এবার আসেন বিল্ডিং কেমনি বানাইতো, আর্কিটেকচার, ইট ইট বালি কীভাবে ওরা বানাইতো, এগুলো সব ব্রিক, এগুলো ব্রিক ব্রিক আর্কিটেকচার। এটা পিরামিড বানানোর ওইটা দেখাচ্ছে। ইট বালু কিভাবে বানাইছে, এখানে কীভাবে ওই যে ব্লকগুলো তৈরি করতো, বড় বড় পাথর কাটতো, ঠিক আছে? ইট কীভাবে বানাইতো, ব্রিক আর্কিটেকচার, ঠিক আছে? এটাতে খাবার কিছু এই যে দেখেন লাইমস্টোন দিয়ে বিভিন্ন ধরনের এগুলি বিভিন্ন পিরিয়ড আছে, একদম এনশিয়েন্ট পিরিয়ড থেকে নিয়ে আধুনিক পিরিয়ড থেকে তাদের বানাইছে কিছু জিনিস এখানে রাখছে। সাথে পাহাড়ের গুহা, পাহাড় কেটে কেটে এরকম গুহা বানাই বাড়ি ঘর। তখন তো এরকম এই যে, আজকের মতো আগে বিল্ডিং মিশরেরা ছিল না, পাহাড় কেটে না কেটে আবাসিক বানাতো। এলাকা ছিল না। তখন তারা জ্যামিতি আবিষ্কার করছে, জ্যামিতির চিহ্ন, বিভিন্ন ধরনের স্কেল, মাপ, ঠিক আছে? এগুলো ওদের আবিষ্কার। এটাকে বলে কি অফ লাইফ, আর এগুলো বলতে পাহারা দাম। সবসময় বাড়ির সামনে এটা এরকম একটা এমনি সাধারণত মানে পশু পাখি পালতো। এই যে তারা এবার পাহাড়ে তারা রাখতো মিশরে। ওইটা তারা লিখতে পারতো ডাল হাতে, ঠিক আছে? তখনকার যুগে মিশরে প্রায় 4টা প্রধান লেখার সে অক্ষর আছে। দিদি যে হিরোগ্লিফিক, হিরোগ্লিফিক সবচেয়ে প্রাচীন ভাষা। এই যে দেখেন বিভিন্ন প্রাচীন sign, ভাষা। হ্যাঁ। তারপরে আরও কয়েকটা, মূলত 4টা আছে, একটা এটা হলো কপটিক, ঠিক আছে? এগুলো ওদের লেখা। এখানে মেন ভাষাটা চলে এখন কোনটা? এখন কোনো ভাষা আরবি চলে, ও। কিন্তু যত জায়গায় যাবেন যে ওয়ালে বিভিন্ন ধরনের আঁকা সব এই ভাষায় লেখা। এগুলি পরে ফ্রান্সের বিজ্ঞানীরা আবিষ্কার করছে। এগুলোতে কি বোঝায়, পুরো হিস্ট্রি ওদের সব সব কিছু লেখা লেখা আছে। আছে। হ্যাঁ। এখন একটা নতুন জিনিস, সুন্দর জিনিস দেখাবো আপনাদেরকে। এই বাক্সটা, আসলে এই বাক্সটা আপনাদের মমিতে দেখে আসছে, মমিতে কীভাবে বক্স করা হতো, বক্সের ভিতরে কীভাবে তার ধন সম্পদ ছিল, ঠিক আছে? নৌকার মধ্যে উঠে আসে প্রোটোকল দিয়ে, ওই নৌকাতে উঠে এটা সেই বক্স। নৌকাতে উঠানো লাগতো এই কারণে, কেননা ওরা পূর্ব পারে কোনো লাশ কবর দিত না, পশ্চিম পারে কবর দিত। নদীতে পার করবে, তখন তো ব্রিজ ছিল না, তখন নদী পার করতো, ঠিক আছে? এমন দেখা যেত যে ওদের ভিতরে পরিবারে ঝগড়া হইতো, ঠিক আছে? দেখা মনে করে এক জায়গায় রাজধানী আর একটু দূরে আইনে কী করতো, তারা ওই পারে পশ্চিম পারে এসে কী করতো, এই জন্য দেখা যায় প্রোটোকল। মেইন নৌকা থাকতো, আরও 4টা নৌকা থাকতো পাহারা দেয়, ঠিক আছে? এরা বিভিন্ন জিনিস নিয়ে আসতো, পাহারা দিত, ঠিক আছে? এইসব এইটাই ছিল ওদের মূল কাহিনী। কি জন্য নিয়ে আসতো? খবর দেওয়ার জন্য নদীর ওই পারে আসে, ওদের ওই পূর্ববার থেকে পশ্চিম পারে নিয়ে আসতো। এটা কি লিখছে? স্ক্যানিয়ার তো হ্যাঁ, আপনি স্ক্যান করলে আপনি এটা ইয়েতে কী বলা হয় না, ইনস্টাগ্রামে দেখতে পারবেন, ঠিক আছে? এটার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে চলে যাবে। আমরা হচ্ছে নেক্সটে চলে আসছি। যখন রাজা জীবিত ছিল তখন এভাবে সে চলত, ঠিক আছে? আর যে মমিগুলি দেখে আসছেন না, এটা এরকম, মানে কিং ইজ ড্যাড, পাহারা দেন। নিনি রাজারা এভাবে থাকতো আর কি, চলতে ফিরতো। আপনার কোথায়? মূর্তিটা ভাঙিয়ে গেছে, পরে এটাকে আবার টুকরা ঢুকে এভাবে জমা করছে। অরিজিনাল গ্রানাইট পাথরের একটা কফি। অরিজিনাল গ্রাউন্ড পাথর এটা।
সিনটা দেখতেছেন না, হুম। এখানে পিছনে হাত বাঁধা মানে প্রিজনার লেখা আছে, ক্যাপটিভ মানে প্রিজনার, ঠিক আছে। জেলখানায় ঢুকেলে কিভাবে রাখতো, আটকে রাখতো। আর এটা হলো গিয়ে যিনি মানে কমান্ডার, যুদ্ধ করতো, ঠিক আছে। যে এখানে ছবিও আছে, এখানেও স্ক্রিনেও ছবি আসবে। এটা একটা মতো বাহন, সামনে দিয়ে যে এটা হলো ঘোড়া চালাইতো, এই যে ঘোড়াটা চালাইতো, আর ওর একটা লোক ওখানে দাঁড়াইতো, ঠিক আছে। সে যুদ্ধও করতে পারতো, ঘোড়া নিয়ে চলতো, এটা ঠিক দিয়া? আছে? হ্যাঁ, দুই পাশে চাকা থাকতো, দুই পাশে চাকা থাকতো। এটা লেগে যারা যুদ্ধ করতো, ঠিক আছে, তাদের হ্যাঁ গাড়ি, হ্যাঁ গাড়ি। এই যে ছবি আছে এখানে ছবি। আর এগুলা এগুলো ওই লেগে যে- যাদেরকে মানে বন্দি করে আনতো। আমি ওরা কি বুঝিয়েছি এটা একটা তো এটা সব প্রোটোকলের একটা ব্যবস্থা ছিল। এই যে তাদের আগের গহনায় কি ইউজ করতো, এই যে গলার সেট, যে আগে ওরা কিভাবে ইউজ করতো, কি করতো। গান বাজনা করতে হুম। এই যে আগের মাসে চালের কুড়াই এগুলোতে মজুত করে রাখতো। এই যে ইট পাথর এগুলো কিভাবে নিয়ে যেত, সভ্যতা কি আসার বিষয়। এই যে। সেই লোকদের মানে পাহাড়ের গুহায় যে আপনার যখন সময় নিয়ে আসবেন, কমপক্ষে এক সপ্তাহ যদি বা 10 দিন সময় নিয়ে আসেন, তো লোক যাবো আসতে পারে ট্রিপ আছে, মানে একদম অরিজিনাল যে ফেরাউনের বাড়ি ঘর, ঠিক আছে, সব দেখেন আগে না এগুলো ছিল। এগুলা সব স্বর্ণ দিয়ে বাঁধানো। লেখা আছে কত কেজি গোল্ড পুরোটা গোল্ড। যে আগে মানুষের এগুলো সব গোল্ডে কিভাবে কি ইউজ করতো, So all of that's gold. It's from the Roman. এগুলো সব গোল্ডে। লেখা আছে গোল্ড Second century. লেখা আছে gold। আচ্ছা ওই দেখেন এই যে তারা কত সুন্দর তৈরি করতো। গ্রিক রোমান, ঠিক আছে, খ্রিস্টানদের যুক্ত, তারপরে ইসলামিক যুগ শুরু হয়। এখানে এখান থেকে শুরু হয়ে গেছে এটাও আপনার কপটিক খ্রিস্টানদের আমল, ঠিক আছে। ওই পাঁচটা লোক মুসলমান, ওখানে যে কয়েনগুলো আছে ইসলামিক কয়েন আছে, ইসলামিক সময় যে স্বর্ণমুদ্রা ছিল ওই জিনিসটা দেখাবো, ওই জিনিসটা এটা হলো আপনার ইনজিল শরীফ, এটা হলো ইনজিল শরীফ, গ্রিক ভাষায় লেখা, ঠিক আছে। এই ইনজিল শরীফটা এখানে উপরে রাইখা পাদ্রীরা চার্চের মধ্যে ঠিক আছে পড়তো আর কি তখনকার যুগে, এটা এখানে রাইখে দিচ্ছে। এটা অরিজিনাল একটা কপি। আমরা কোরআন শরীফ বাইবেলের লেখার কপি, হ্যাঁ এটা এটা মনে হয় লেখা আছে বাইবেল বা ইনজিল, এখানে লেখা আছে। ও বাইবেল, সরি বাইবেল মিনস দ্য প্লেস অফ দ্য বাইবেল, হ্যাঁ বাইবেল, ঠিক আছে। বাইবেলের কপি কার এখান থেকে ইসলামিক পিরিয়ড শুরু হয়েছে, ঠিক আছে। এই যে এখান থেকে 641 খ্রিস্টাব্দে যে আপনার বইতে পড়ছিলেন না, এই যে এখন থেকে ইসলামিকটা শুরু হয়েছে আমাদের।
1517 পর্যন্ত মুসলমানদের একদম পিওর ইসলামিক পিরিয়ড ছিল, ঠিক আছে। তখনকার যুগে ওরা এই যে বাসা বাড়ি বেলকনি করতো, দুতলা ছাদ করতো, ঠিক আছে। কারণ মিশরের সমস্যা হলো গিয়ে ধুলা আর রৌদ্র গরম, ঠিক আছে। এটা থেকে ওরা কীভাবে নিজেদেরকে সুন্দরভাবে বাসা বাড়ি করে বানায়। 10 বছর পর, প্রায় 10 বছর পর, ঠিক আছে। তো আপনার ইসলাম আসছে। সর্বপ্রথম যিনি নিয়ে আসছেন তার নাম হলো গিয়ে আমর ইবনুল আস, ঠিক আছে। আমর ইবনুল আস সাহাবী। হ্যাঁ, ওনার মসজিদও আছে, ঠিক আছে। ইসলামী হ্যাঁ, এখানে কিছু খ্রিস্টানদের যুগ আছে। আমাদের মেইন জিনিস হলো এটা দেখা, এটা হলো একটা গাড়ি চাপ। এটা হলো অটোমান, মানে তুর্কিরা, হ্যাঁ, অটোমান সাম্রাজ্যের সময় এই কার্পেটটা। এই যে দেখেন এটা অটোমান 19 শতকের তার্কি পিরিয়ডে, ঠিক আছে, লেখা আছে। অটোমান সাম্রাজ্য। এখানে কোরআন শরীফের বিভিন্ন পার্ট, যে দ্য হোলি কোরআন পার্টস বক্স। এই বক্সের ভিতরে Right. তো আর এটা হলো গিয়ে আপনার যা মানে কি বলে আমরা আতর, হ্যাঁ, সুরমা, এগুলি যে করতে সুগন্ধির জন্য। এই যে একটা দেশের ছিল, রাজা ছিল। সময় মাথা সেভাবে ঘুরে আবিষ্কার করতে সময় আকাশ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান। এই যে এখানে আকাশ বিজ্ঞানের সব সামান আছে। এখানে একটা জিনিস বলবো, কাহিনী বলবো। এটার নাম হলো মাহমাল হলো গিয়ে মানে এটা হলো কাবার গিলাফ। সময় কাবার গিলাফ মিশরে কি করতো, হ্যাঁ বানানো হইতো। হ্যাঁ তো মিশরিরা কাবার গিলাফ বানাইতো, গোল্ডের দিয়ে সুতা দিয়ে বানাইতো। বানায় এটা কি করতো, ওরা সুন্দর করে প্যাকেট করে উটের পিঠের উপরে একটা এরকম হাউদাজ করে বাহন করে, উটের বাহনে এটা মিছিল সহকারে, ঠিক আছে, ওরা বিশাল গ্রুপ মিশরীরা হজ করতে যাইতো, ঠিক আছে। তো এটা হলো সেই কাবার গিলাফটা, ওইটা কাবার গিলাফটা যেখানে নিতে গেলে এইভাবেই করে না এভাবে করে এভাবে করে প্রতি বছর বছর নতুন ওই নতুন যে করে করতো। কাবার ছিল এটা। प्रति बच्चों नूतन नूतन करे उर्दू में इसलिए ये महमल शरीफ है, ठीक है। और हज में जो गिलाफ है ना, काबा गिलाफ, काबा गिलाफ, वो ऊँट जो है ना, कैमल के उसके ऊपर ऊपर में से वो एक हाउदाज बनाया, ठीक है। वो एक गर्मी न लगे, हाँ धूप के लिए। वो धूप के लिए। हाँ ये मैंने पहली बार वो देखा। लिखा है, सब कुछ लिखा है, ठीक है। हज करने के लिए जाता था जाता ये महीने में, गर्मी न लगे। এই যে দেখেন মিশরের, ওই যে মিশরীরা কিভাবে দোতলা ঘর বানাতো সেই ডিসপ্লে আর কি এখানে আছে। এটা হচ্ছে মিশরীদের এখনো এই সিস্টেমই ঘর, এখনো এই সিস্টেমেই ঘর উঠায়, তারা অন্য কোনো সিস্টেমে উঠায় না। যা যেরকম দেখতেছেন এরকমই। ঠিক আছে, ঠিক আছে। চারপাশ দিয়ে দেখেন গোল্ডের ইয়ে আছে, গোল্ড লিফ হাতে লিখে এটা হাতে লেখা, ওই যে লেখা আছে কিলোগ্রাফি, ঠিক আছে। আর ওই যে দুইটা দেখতেছিলাম, দুই পাশে একটা আবার চাবি, তখনকার যুগের। এই যে দেখেন আগে কাবার ছবি ছিল, এটা তো পুরো সামনে থেকে দেখা যাচ্ছে। যে আগে খাবার রাখতো না জুলাইয়া, আগেকার যুগের মানুষ, এই যে তাদের কাপড় চোপড় জাস্ট এরকম।
এই যে আমাদের এখানে গন্তব্য শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। এখানে যে পানি চাল তারা মজুত করে রাখতো আর কি।